নমস্কার, আমি দিশা। আমার নতুন একটা ডেইলি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। এই শীতকালে কোথাও না কোথাও মেলা কিন্তু লেগেই থাকে, তাই আমি আবারও চলে গিয়েছিলাম মেলা দেখতে, যেটা আমার বাড়ি থেকে একদমই কাছে। হস্তশিল্প মেলা, যেটা সম্পর্কে তোমরা অনেকেই জানো, আর এটা অনেক অনেক জায়গায়ও হয়। তো চলো যাওয়া যাক, তোমরা সাথে থেকো। আশা করছি তোমাদের ভ্লগটা ভালোই লাগবে। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল সেদিন, আর এই ঠান্ডার মধ্যেও কিন্তু আমরা মেলা যেতে ছাড়িনি। তো মেলার রাস্তাটা ছিল আমাদের ইউনিভার্সিটির একদম সামনের দিকে, আর রাত্রি ইউনিভার্সিটিটা কেমন লাগে সেটাই শুধু দেখো। হস্তশিল্প মেলাটা হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজারে, আর বাইরে দেখলাম যে কিছু টুকটাক দোকানও বসেছে। তো ভেতরে কেমন কি বসেছে চলো এবার দেখা যাক। মেলাটা এখনো অনেক দিন থাকবে, মানে ওই 15-16 তারিখ অবধি থাকবে। তো বোলপুরের আশেপাশে যারা আছো তারা কিন্তু চাইলে একবার এসে দেখে যেতে পারো। আপাতত আমার এই ভ্লগটা তোমাদের জন্য। তো মেলা ঢুকে সামনে দেখলাম দুই ধারে বেতের তৈরি প্রচুর জিনিস বসেছে, আর সেগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। এই যে স্টেজ, যেখানে কিছু প্রোগ্রাম হয়, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কোনো প্রোগ্রাম হয়নি, পরের দিন হয়তো কোনো প্রোগ্রাম হয়েছিল। আর এই দিকেই মেলাটার সমস্ত জিনিস কিন্তু নিজের হাতে তৈরি করে ওরা বিক্রি করে। এখানে তো দেখো ঝুড়ি তোগুলো তৈরি করে তারপর বিক্রি করছে। হাতের তৈরি জিনিস যেমন ছিল প্রচুর পরিমাণে, তেমনই এই শীতে সোয়েটার চাদরও ছিল অনেক। তবে রাত্রে বেশিক্ষণ মেলাটা খোলা থাকে না। আমরা ওই 8টা সাড়ে 8টার মতো করে ছিলাম, তখনই দেখলাম যে দুটো একটা দোকান বন্ধ করে দিচ্ছিল। কেনাকাটা তেমন কিছুই করিনি, একটা পার্স নিয়েছি আর দুটো জুয়েলারি নিয়েছি, যেটা তোমাদেরকে আমি একদম লাস্টে দেখাচ্ছি। আর এখানে কত সুন্দর সুন্দর জুয়েলারি দেখো, ঠাকুরেরও অনেক সুন্দর জুয়েলারি ছিল। তারপর গেলাম ওই ফাঁকা জায়গায় যেখানে অনেক দোকান বসেছিল, ওখানে বেশ সুন্দর সুন্দর জিনিসও ছিল। তো পুরো মেলাটা খুব ভালোভাবেই আমরা ঘুরলাম, আর লোকজনের পরিমাণটা একটু কম ছিল, তাই একদমই বেশিক্ষণ টাইম আমাদের লাগেনি। আর বেরোনোর সময় দেখলাম এই ঠাকুরের সিংহাসনগুলো, যেগুলো আমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। আর এই যে জিনিসগুলো তোমরা দেখছো, যে জিনিসগুলোর মধ্যে নকশা বা ছবি আঁকা রয়েছে, এগুলো দেখার থেকে তারা বসে যে আঁকছে সেটা বেশি আকর্ষণীয় লাগলো। কোনো জিনিস হাতে তৈরি করা বা আঁকা সত্যি বেশ সুন্দর লাগে দেখতে। আমি সেরকমভাবে করতে পারি না, তাই আমার বেশি ভালো লাগে দেখতে। তো মেলা থেকে বেরোনোর সময় বেতের তৈরি যে জিনিসগুলো তোমাদের ঢুকতেই দেখালাম, সেগুলো একবার খুব ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম। এখানে চেয়ার, টেবিল, টি টেবিল খুব সুন্দর সুন্দর ছিল। প্রত্যেকটা জিনিসের দাম আমার একটু বেশি মনে হয়েছিল, অবশ্য থাকারই কথা। তারা প্রত্যেকটা জিনিস এত খেটে এত পরিশ্রম করে সময় নিয়ে নিয়ে করছে, তো সেটা তাদের কাছ থেকে একদমই স্বাভাবিক। তো তোমরা যদি নিতে চাও একটু বার্গেনিং করে নিতে পারো, তারা একটু আধটু কমিয়ে দিচ্ছে। তোমরা কারা কারা এই মেলাটা এসেছিলে সেটা কিন্তু অবশ্যই জানিও, আর যারা আসোনি তারা অন্তত একবার এসে দেখে যেতেই পারো, কোনো কিছু কেনো বা না কেনো। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে গেলাম ফুচকা খেতে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তো বাড়ি আসার সময় সুরতেশ্বর শিব মন্দিরের ওইদিকে এলাম, আর ওখানে মহাদেবকে প্রণাম করে তারপর বাড়ি ঢুকলাম। তো চলো এবার কি কি নিলাম সেটা তোমাদেরকে দেখাই। আমি এই পার্সটা নিয়েছি, আর মা নিয়েছে এই কানেরটা আর একটা চেন। তো এই ছিল মেলার ভ্লগ। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আবারও দেখা হবে একটা সুন্দর ভ্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সকলকে জানাই টাটা।